সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সব সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার আদালত এই আদেশ দেয়। গত সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ছেলে, শাশুড়ি সহ পলকের সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব ফ্রিজের এই আদেশ দেয় আদালত। এছাড়া বিদেশে বসুন্ধরা গ্রুপের সম্পদ ও মালিক পরিচালকদের বিদেশি নাগরিকত্বের অনুসন্ধানে সিঙ্গাপুর সহ ৮ দেশে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। এদিকে ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। এছাড়া ৮ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লার সাবেক সংসদ সদস্য সুবেদ আলী ভূঁইয়া ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৩টি মামলা করা হয়েছে। ক্ষমতার অপব্যবহারপূর্বক অসাধু উপায়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৭৮১ কোটি ৩১ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-১ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-৫-২ ধারায় এটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।